তুমি কি কখনো ভেবে দেখেছো রাগ করে তুমি আসলে কাকে হারাও? প্রতিপক্ষকে, না আসলে নিজেকেই? আজকের এই ভিডিও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি তুমি মন খুলে শোনো। রাগ আর জেদ, এই দুটো শব্দ মানুষকে যতটা না শক্তি দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়। অনেকেই ভাবে আমি রেগে যাই কারণ আমি সোজাসুজি কথা বলি, বা আমি জেদি কারণ আমি নিজের পথ ছাড়ি না। কিন্তু এই অহংকারের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় হার। এই দুই আগুন ধীরে ধীরে পুড়িয়ে দেয় সম্পর্ক, সুযোগ এবং মানসিক শান্তি। আর এই তিনটি জিনিস ছাড়া জীবনের মানেই হারিয়ে যায়। তাহলে চলো আজ জেনে নিই রাগ আর জেদ যাদের বেশি থাকে তারা জীবনে ঠিক কোন তিনটি জিনিস হারায়, কেন হারায় এবং সেগুলো কিভাবে ফিরে পেতে পারে। 1 নম্বর পয়েন্ট, সম্পর্ক হারানো। প্রথম জিনিস যা রাগ আর জেদের কারণে হারিয়ে যায় সেটা হলো সম্পর্ক। রাগ এমন এক আগুন যা শুধু প্রতিপক্ষকে নয়, নিজেকেও পুড়িয়ে দেয়। কত সুন্দর সম্পর্ক ভেঙে যায় শুধু এক মুহূর্তের রাগে বলা কথার কারণে। ভেবে দেখো, তুমি যখন রেগে চিৎকার করো তখন তুমি সমস্যার সমাধান নয়, মানুষটাকে হারিয়ে ফেলো। ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, সব সম্পর্ক এক সূক্ষ্ম সুতোয় গাঁথা, আর রাগ ঠিক সেই সুতোটাকে ছিঁড়ে দেয়। চলো তোমাদের ছোট্ট একটা গল্প বলি। একটা ছোট শহরে রাহুল নামে এক তরুণ ছেলে থাকতো। খুব পরিশ্রমী, খুব মেধাবী, কিন্তু একটা দোষ ছিল রাহুলের রাগ। বাবা কিছু বললে, বন্ধু ভুল করলে বা কেউ বিরোধিতা করলে রাহুল আগুন হয়ে যেত। একদিন রেগে বাবাকে বলল, আপনি আমার জীবনের পথে বাধা। সেই দিনই সে বাড়ি ছেড়ে চলে গেল। বছর পেরোলো, একদিন খবর এলো বাবা আর নেই। রাহুল দৌড়ে ফিরল, কাঁদতে কাঁদতে বাবার ছবিটা জড়িয়ে ধরল। রাগের অগ্নিতে সেই সম্পর্ক চিরতরে ছাই হয়ে গেল। মুখ দিয়ে বেরোলো, ক্ষমা করো বাবা, কিন্তু সময় তখন শেষ। রাগ আমাদের মুহূর্তের জয় দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে ছিনিয়ে নেয় প্রিয় সম্পর্কগুলো। রাগ যদি নিয়ন্ত্রণ না করো, সে তোমার ভালোবাসার সম্পর্কগুলোকে এক এক করে শেষ করে দেবে। হয়তো তুমি কাউকে হারাওনি এখনো, কিন্তু সাবধান, প্রতিদিনের ছোট ছোট রাগ, ঠান্ডা হয়ে থাকা গর্বের দেওয়াল, এগুলোই একদিন দূরত্বের কারণ হয়। এখন 1 মিনিট চুপ করে ভেবে দেখো, তুমি কবে শেষ রাগ করে প্রিয় কাউকে কষ্ট দিয়েছিলে? সেই মানুষটা কি এখনো কষ্টে আছে? তবে হয়তো আজই সময় একটা দুঃখিত বলার। 2 নাম্বার পয়েন্ট, সুযোগ হারানো। দ্বিতীয় জিনিস যা রাগ ও জেদে হারিয়ে যায় সেটা হলো সুযোগ। সুযোগ মানে নিজেকে বদলানোর পথ, কিন্তু রেগে থাকা বা একগুঁয়ে মন সেই পথটা নিজের হাতেই বন্ধ করে দেয়। রাগ আর জেদ এমনভাবে বিচার বুদ্ধি ঢেকে দেয় যে সামনের ভালো সুযোগকেও আমরা নষ্ট করে ফেলি। জেদ আমাদের বলে, আমি যা বলেছি তাই ঠিক, কিন্তু জীবন চায় নমনীয়তা। যে মানুষ মানিয়ে নিতে শেখে তার পথ খুলে যায়। একটা বাস্তব উদাহরণ দিই। মিনা নামের এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউয়ার বলল, তুমি টিমে কাজ করতে পারবে তো? মিনা বলল, আমি যেটা ঠিক মনে করি সেটাই করি, অন্য কারো কথায় আমি চলি না। এই আত্মবিশ্বাসটা জেদে পরিণত হয়ে গেল। চাকরিটা পেল না। বছরখানেক পর যখন জীবনের চাপ বাড়ল, সে বুঝল নমনীয়তা মানে দুর্বলতা নয়, বরং শেখার শক্তি। জেদি মানুষ ভাবে আমি ঠিক আছি, অন্যরা ভুল, এবং সেখানেই সে থেমে যায়। অন্যদিকে নমনীয় মানুষ শেখে, বদলায় আর এগিয়ে যায়। জেদ মানে শক্তি নয়, যতক্ষণ না তা বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হয়। নমনীয়তা মানেই পরাজয় নয়, এটাই বৃদ্ধি। জলের কথা মনে করো। জল যেমন নিজের রূপ বদলায়, বরফ হয়, বাষ্প হয়, স্রোত হয়, তেমনি মানুষকেও বদলাতে জানতে হয়, না হলে সে সুযোগ হারিয়ে বালির মতো ঝরে পড়ে যায়। নিজেকে প্রশ্ন করো, তুমি কি কখনো কোনো জেদের কারণে ভালো একটা সুযোগ হারিয়েছ? হয়তো কাউকে ক্ষমা না করার জেদে, হয়তো নিজের অহংকারে। যদি হ্যাঁ হয়, তাহলে আজ থেকে শুরু করো নতুনভাবে ভাবা। 3 নাম্বার পয়েন্ট, মানসিক শান্তি হারানো।
তৃতীয় এবং সবচেয়ে বড় ক্ষতি মানসিক শান্তি। রাগ আর জেদ মানসিক শান্তির চোর। যে মানুষ সবসময় রেগে থাকে বা নিজের মতো না মানলে ক্ষেপে যায়, সে শান্তিতে ঘুমাতে পারে না। চিন্তা তাকে জ্বালায়, আফসোস তাকে পোড়ায়। রাগ আর জেদ মানুষের মনের ভেতর নিঃশব্দ এক যুদ্ধ তৈরি করে। সে হাসে না, স্বাচ্ছন্দ্যে কথা বলে না, সব কিছুতে বিরক্ত থাকে। রাগ মানে অতীতের আগুন, আর জেদ মানে ভবিষ্যতের বন্ধ দরজা। তুমি যদি শান্তি চাও, তাহলে এই দুই আগুন নিভিয়ে ফেলতে শিখতে হবে। প্রতিশোধ নয়, ক্ষমার আগুন জ্বালাতে হবে। দেখেছো কি, যারা সবসময় রাগে ফুঁসছে তারা কখনো শান্তিতে ঘুমাতে পারে না। ওরা নিজের মনের মধ্যেই শত্রু তৈরি করে, আর সেই শত্রু হলো অহংকার এবং অপূর্ণতা। উদাহরণস্বরূপ, অর্পণ নামে এক সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু এক ঘটনার পর থেকে তার মধ্যে অদ্ভুত পরিবর্তন এলো। তার সঙ্গী ব্যবসা থেকে বেরিয়ে গেল, কারণ অর্পণের জেদে কাজ করা যাচ্ছিল না। ধীরে ধীরে অর্পণ একা হয়ে পড়ল। টাকা রইল, স্ট্যাটাস রইল, কিন্তু শান্তি হারিয়ে গেল। একদিন সে নিজের ডায়েরিতে লিখল, আজ বুঝলাম জেদে জিতেছি, কিন্তু জীবনে হেরেছি। রাগ মানে অতীতের আগুন, আর জেদ মানে ভবিষ্যতের বন্ধ দরজা। যে এই দুটোকে নিয়ন্ত্রণ করতে শেখে, জীবনের দরজা খুলে যায় তার জন্যই। চলো, এখন গভীর শ্বাস নাও। ভাবো, আজ যদি তুমি রাগের আগুনে আর কাউকে না পোড়াও, তাহলে তুমি কাকে বাঁচাতে পারবে? উত্তরটা তোমার ভেতরেই আছে। জীবনে সব হারানো মানুষ মূলত তার নিজের রাগের কাছে হারে, নিজের জেদের কাছে হেরে যায়। রাগ হচ্ছে মুহূর্তের স্পার্ক, আর জেদ হচ্ছে সেই স্পার্কের আগুন। এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমিই জীবনের মাস্টার। জীবনে অনেক কিছু জেতা যায়, কিন্তু সবচেয়ে বড় জয় তখনই হয় যখন তুমি নিজের রাগ আর জেদকে জয় করো। রাগকে নিয়ন্ত্রণে আনো, কারণ সেটা শত্রু নয়, একটা সংকেত যে বলছে তোমার ভিতরে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। জেদকে আলোর পথে পরিচালনা করো, লক্ষ্য অর্জনে রাখো, সম্পর্ক নষ্টে নয়। আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, রাগ আসবে, কিন্তু সেটা দিয়ে কাউকে নয়, নিজেকে বদলাবে। জেদ থাকবে, কিন্তু সেটা দিয়ে ক্ষতি নয়, লক্ষ্য জয় করবে। রাগে আমি কাউকে হারাবো না, জেদে আমি নিজের শান্তি হারাবো না। প্রিয় বন্ধু, জীবন একটাই। এখানে যে হার মানে রাগের কাছে, সে হারায় প্রিয়জনকে, কিন্তু যে জয় করে নিজের মনকে, সে জয় করে পৃথিবীকে। রাগ তোমার আগুন, আর ভালোবাসা তোমার আলো। তুমি কোনটা বেছে নেবে? রাগ কমাও, ভালোবাসা বাড়াও, জেদ কমাও, নম্রতা আনো। তাহলেই জীবনে তুমি যা হারিয়েছিলে একে একে সব ফিরে পাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।